প্রথমে আমরা এমএস ওয়ার্ড অ্যাপটি ওপেন করব। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। খেয়াল রাখবেন কোনো ওয়ার্ড লেখার পর স্পেস দিতে হয়। যেমন আমি লিখছি মাই স্পেস নেম স্পেস ইজ স্পেস তাহা। এখন আমি যদি নতুন লাইনে যেতে চাই তাহলে আমাকে এন্টার দিতে হবে। আই রিড ইন ক্লাস 1 এরকম আরও কিছু লাইন আমি লিখে নিলাম। আমি এই ফাইলটি অথবা ডকুমেন্টটি কিভাবে সেভ করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম পদ্ধতি, প্রথমে আমরা মেনু বারের উপরে সেভ আইকনটিতে ক্লিক করব। তারপর সেভ অপশনটি ক্লিক করব। উপরে যে ডকুমেন্ট অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইল কোন লোকেশনে সেভ হবে তাকে বোঝানো হচ্ছে। তার নিচের অপশনটি হচ্ছে ফাইল নেম। এখানে ফাইল নেম হিসেবে দেখাচ্ছে মাই নেম ইজ তাহা। আমরা যে ডকুমেন্টটি টাইপ করেছিলাম যে প্রথম লাইনটি ছিল মাই নেম ইজ তাহা, সেই মাই নেম ইজ তাহা ফাইল নেম হিসেবে এখানে শো করছে। এরপর আমরা সেভ অপশনটিতে ক্লিক করব। চলুন এবার আমরা দেখে আসি ফাইলটি ডকুমেন্টে সেভ হলো কিনা। এর জন্য প্রথমে আমরা দিস পিসি এই আইকনটিতে ক্লিক করব। তারপর ডকুমেন্ট অপশনটিতে ক্লিক করব। এবার আমরা ফাইলটি ওপেন করে দেখে নেই সাকসেসফুলি ফাইলটি সেভ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন মাই নেম ইজ তাহা, তার মানে হচ্ছে আপনি যে ডকুমেন্টটি টাইপ করেছিলেন প্রপারলি সেভ হয়েছে। এবার আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি। প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ অপশনটিতে ক্লিক করব। সেভ অ্যাজ অপশনটিতে ক্লিক করলে আমরা নতুন একটা ইন্টারফেস দেখতে পাবো। এই ইন্টারফেসটিতেও আপনারা ডকুমেন্ট এবং ফাইল নেম অপশনটি দেখতে পাবেন। এখানে একটি পার্থক্য হচ্ছে ফাইল নেম বক্সটি ব্ল্যাঙ্ক দেখাবে এবং সেভ অপশনটি ইনভিজিবল থাকবে। এবার আমরা ফাইল নেম বক্সটিতে ক্লিক করব। এখানে আপনি আপনার চাহিদা অনুযায়ী ফাইলের নেম টাইপ করবেন। যেমন আমি টাইপ করেছি তাহা। তাহা টাইপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অপশনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সেভ অপশনটিতে ক্লিক করব। এবার আমরা পূর্বের ন্যায় ডকুমেন্ট অপশনটিতে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাহা নামে ডকুমেন্টটি সেভ হয়েছে। ফাইলটি ওপেন করলে আপনি দেখতে পাচ্ছেন তার মানে আপনি প্রপারলি ডকুমেন্টটি সেভ করতে পেরেছেন। অন্য কোনো লোকেশনে সেভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এর জন্য আমি প্রথমে ফাইল অপশনটিতে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ অপশনটিতে ক্লিক করব। এখানে ফাইল নেম হচ্ছে তাহা। এরপর আমরা ব্রাউজ অপশনটিতে ক্লিক করব। ব্রাউজ অপশনটিতে ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা অন্য কোনো ড্রাইভ বা অন্য কোনো লোকেশন সিলেক্ট করে দিব। ডি ড্রাইভটি সিলেক্ট করলাম। তারপর আমরা সেভ অপশনটিতে ক্লিক করব। এবার আমরা পূর্বের ন্যায় দিস পিসি অপশনটিতে ক্লিক করে ডি ড্রাইভে প্রবেশ করে দেখব আমাদের প্রত্যাশিত ডকুমেন্টটি সেভ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন মাই নেম ইজ তাহা, আই রিড ইন ক্লাস 1 যে ডকুমেন্টটি আপনি টাইপ করেছিলেন প্রপারলি ডকুমেন্টটি সেভ হয়েছে। এই দুটি পদ্ধতিতেই আপনার প্রত্যাশিত ডকুমেন্টটি সেভ করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তৃতীয় টিউটোরিয়ালটিতে দেখাবো কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়।